আমরা যাচ্ছি খুব সুন্দর একটা দৃষ্টিনন্দন স্থান চিনাদি বিলে। এটা নরসিংদী সদর থেকে প্রায় 24 কিলোমিটার দূরে। এই রোডের সিএনজি গুলো অনেক গতিতে টানে। এই সিএনজি গুলোর কারণে অ্যাক্সিডেন্ট হয় এই রোডে। ওদের যে এত গতি দিছে কিভাবে, সিএনজির অনেক গতি। এই যে মিনিমাম মিনিমাম 60-65-এর মধ্যে চলতেছে একটা সিএনজি। আমাদের ওইখানে পৌঁছাইতে প্রায় 40 থেকে 50 মিনিট সময় লাগবে। ওইখানে যাওয়ার দুইটা ওয়ে আছে আমাদের এইখান থেকে। একটা হচ্ছে হাইওয়ে রোড ধরে, আর অন্যটা হচ্ছে গ্রামের ভিতর দিয়ে। পথের দুই পাশে ভিউ খুবই সুন্দর। তেমন হয় শাটাল খাই না মানুষ ফালায় রাখছে। ও নৌকাটা ঘুরে দেখো, ওই জায়গাটা একটু ঘুরতেছে, দেখো ঘুরে নৌকাটা। পাশে খুব সুন্দর একটা রেস্ট এরিয়া আছে এখানে। সারা বছরই বিলটা অনেক সুন্দর থাকে, বিশেষ করে বর্ষাকালে এই বিলটার প্রকৃতি অন্যরকম রূপ ধারণ করে। এই সময় শাপলা পদ্ম ফুলে সমারোহ থাকে। এখানে ঘোরার জন্য আপনারা নৌকা পেয়ে যাবেন। এখানে অ্যাভেলেবেল অনেক নৌকা আছে, যারা আপনার ঘন্টা বা চুক্তিভিত্তিক তারা আপনাকে ঘুরে নিয়ে আসবে। আপনারা যারা আসবেন তারা অবশ্যই হাইওয়ে রোড ফলো করবেন। হাইওয়ে রোডের ঢাকা সিলেট মহাসড়কের ইটাখোলাতে আপনারা নামবেন, দেন ওখান থেকে আপনারা শিবপুরের রোডে ঢুকবেন। অল্প একটু সামনে যাওয়ার পর আপনারা জিজ্ঞাসা করলে আপনাদেরকে দেখা দিবে। এখানে পরন্ত বিকালটা অনেক সুন্দর, কিন্তু এখন বর্ষার মৌসুম, আকাশ ঘন ঘন তার রূপ পরিবর্তন করে। আমরা যেদিন গিয়েছিলাম ওই দিন ছিল মেঘলা আকাশ। তোমার বেলা নিব সখী, তোমার কানের সোনা ওই আমি প্রেমী কাটির মাছ, তোমার কাছে পয়সা নিব না। মন মন রে মন কেনে তো কথা বলে, হাসি তোলা হইলে রেখি চল্লিশের মন, মনে মনে এক না হইলে মিলে না একজন পাগল মন। সূর্য দেখা পাই নাই, কিন্তু পরিবেশটা খুবই সুন্দর ছিল, এনভায়রনমেন্টটা খুবই চার্মিং ছিল। থই থই জলরাশির পশ্চিম আকাশের ভিউটা খুবই সুন্দর লাগছিল, খুবই সুন্দর। যদিও আমি মাঝিদের মতো প্রফেশনাল না, তবু একটু নৌকা রাইড করার এক্সপিরিয়েন্সটা মিস করলাম না। ট্রাই করেছি, বাট আমি খুব ভালো পারি নাই। আমি নৌকাটা স্ট্রেট করতে পারি নাই, মুভ করছিল বারবার ডানে বামে। চেষ্টা করি আর কিছু না, ভালোই পারেন, ভালোই পারেন। ও ভাই তো ভালোবাসা চাও, মেঘলা আকাশটা এতই সুন্দর ছিল যা বলে বোঝানো যাবে না। আমরা যখন আসছি এটা হচ্ছে বর্ষার শুরু। এখন যদিও বা অনেক ফুল দেখতেছি না, কিন্তু পুরো বর্ষা শুরু হওয়ার সাথে সাথেই প্রকৃতি চারপাশে ফুলে ফুলে সমারোহ হয়ে যাবে। বাস্তব ভিউটা কখনোই ক্যামেরা বন্দি করে বোঝানো যাবে না। বাস্তব চোখের ভিউটা এতই সুন্দর, যারা প্রত্যক্ষ করবে তারাই বুঝতে পারবে। আমাদের আশেপাশে প্রকৃতি অনেক সুন্দর, আমরা খুঁজি না, খুঁজে পাই না। আপনারা অনেক ভ্রমণ করতে পছন্দ করেন, অবসর সময়ে অনেক সুন্দর সুন্দর প্লেস
সার্চ করেন ভ্রমণ করার জন্য বা অবসর সময় স্পেন্ড করার জন্য, তো আপনারা এখানে আসতে পারেন। আপনারা গুগল ম্যাপে সার্চ করতে পারেন চিনাদি বিল লিখে, দেন আপনারা এটা পাবেন। এখন কিন্তু পড়ন্ত বিকাল, মেঘলা আকাশের কারণে আমরা পড়ন্ত বিকালটা উপভোগ করতে পারতেছি না, কিন্তু আপনারা যদি মেঘলা দিনে আসেন তাহলে এক ধরনের এনভায়রনমেন্ট পাবেন। আবার যখন নাকি রৌদ্র উজ্জ্বল দিনে আসবেন তখন অন্যরকম একটা এনভায়রনমেন্ট পাবেন। আপনারা সবাই আমার পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন। সামনে অনেক সুন্দর সুন্দর স্থান, অনেক দর্শনীয় স্থান, অনেক টুরিস্ট স্পট, অনেক সুন্দর সুন্দর অজানা স্থান আমি এক্সপ্লোর করব, দেন আপনাদের সাথে এগুলো শেয়ার করব। না পড়িলাম চিরি চিরি সোনার পাখির গোটে, বকুল কেনে রেখিলাম ঘাটে ঘাটে যদি আমি বেতা পাইয়া মনের সুখে একবার কাঁদতে চাই। না পড়িলাম বসতে আমি, না পড়িলাম মরতে, না পড়িলাম চিরি চিরি সোনার পাখির। আসলে এটা কুটুম নিচে নামে পানি, এটা মানে এই বর্ষা এলো বর্ষা শেষ হয়ে গেলে মানে এইটা থেকে নিচে আর বর্ষা হইলে একদম মানে সড়ক বন্ধ হয়ে যায়। এটা আর কয়দিন লাগবে এই যে পানি এই পর্যন্ত মনে করো উঠতে বললে 4 বছর হইতে রে একদিনে হই। এই যে কালকার দেখলাম না পানি হইলে হ্যান কামে গেলে গেছে রে। ওই দিকে এই প্লেসটা কিন্তু এখনো এত জনপ্রিয় হয় নাই, কিন্তু আসলে প্রকৃতপক্ষে স্থানটা অনেক সুন্দর। বর্ষাকালে এটা এক রূপ ধারণ করে এবং বর্ষা ছাড়া এটা এক রূপ ধারণ করে। বর্ষাকালে পুরো বিল এটা পদ্ম ফুলে শাপলায় একদম পরিপূর্ণ হয়ে যায়, তখন আরও সুন্দর এনভায়রনমেন্ট হয়। আমরা আসছি বর্ষার শুরুতে, আর কয়েকদিন পরই বর্ষা স্টার্ট হয়ে যাবে। এছাড়া বর্ষা ছাড়া অন্য সিজনগুলোতে বিলের পানিটা অনেক কম থাকে। উজ্জ্বল জলরাশি আর আকাশের মেঘগুলা একসাথে মিলেমিশে একাকার হয়ে গেছে। খুব সুন্দর একটা এনভায়রনমেন্ট তৈরি হয়েছে এই মুহূর্তে, আপনারা দেখতে পারতেছেন। পরন্ত বিকালটা এই বিলের মধ্যে কি যে সুন্দর একটা এনভায়রনমেন্ট তৈরি করে, ঠিক আছে, এটা ভাষায় প্রকাশ করার মতো না। আজকে মেঘের কারণে সূর্যটা ঢাকা পড়ছে, যার কারণে ওই দৃশ্যটা আমরা মিস করছি, কিন্তু তবুও এই মেঘলা আকাশ এনভায়রনমেন্ট অনেক সুন্দর। আমরা অনেক সময় ঘুরলাম, অনেক সময় স্পেন্ড করলাম, এখন পুরোটা ঘোরার পরে এখন আমাদের ফেরার পালা। তাই মাঝি কাকা অনেক জোরে জোরে নৌকা বাইতেছিল যেন অতি দ্রুত আমাদের ঘাটে পৌঁছানো যায়। জানো মানে অনেক সুন্দর একটা প্লেস, ঠিক আছে। এটা মনে করো গুগল ম্যাপে চিনাদি বিল, ঠিক আছে। এটা কিন্তু আসলে অনেক সুন্দর, কিন্তু আমরা এখন যেই সময়টুকু আইছি, ঠিক আছে, এখন কিন্তু পদ্ম ফুল নাই, ঠিক আছে। বর্ষা কথা বুঝতে পারছেন, এখন মাত্র বর্ষা শুরু, ঠিক আছে। আর মাসের পরে থেকেই মানে পরিপূর্ণভাবে পানি ওঠা শুরু হইব, দেন ওখানে পদ্ম ফুল মানে স্টার্ট হইব। আমরা যখন আইলাম এই সময়টা পদ্ম ফুল পাইলাম না, কিন্তু পরিবেশটা খুবই সুন্দর, খুবই সুন্দর। অবশেষে আমরা ঘাটে চলে আসলাম। অল্প সময়ের মধ্যে আমরা ঘাটে এসে নামবো, দেন বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। অলরেডি সন্ধ্যা হয়ে যাচ্ছে, সো বেশি লেট করা যাবে না। আপনারা সবাই আমার সাথেই থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।